মুখে কথা বললেও যদি ফাসাদ ফিতনার ভয় থাকে, সমস্যা সৃষ্টি হয়, তাহলে অন্তর থেকে পরিবর্তন করার চেষ্টা করবে। অন্য কাউকে ফিট করবে, যে বললে ফিতনা হবে না, অন্য ভাষায় বলবে, ইশারায় বলবে, চেষ্টা করবে সমাজকে পরিবর্তন করার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অন্তরের দ্বারা পরিবর্তন করার দুর্বল প্রচেষ্টা, এটা ইমানের দুর্বলতর স্তর। আর সহিহ মুসলিমের হাদিসে আছে, কেউ যদি অন্তর থেকে পরিবর্তন করার চেষ্টাও না করে, ওয়ালাইসা মিন ওয়ারাই যালিকা খারদালুম মিনাল ঈমান, তাহলে সেই ব্যক্তির হৃদয়ে রায়ের দানা পরিমাণও ঈমান নেই। এই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। যে কোনো ব্যক্তি যদি সমাজে প্রচলিত অন্যায়কে মেটাবার চেষ্টাটাও না করে, তাহলে যতই সে নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, তার হৃদয়ে কোনো প্রকার ঈমান নেই। কারণ শরীয়ত বিরোধী যে সমস্ত কার্যকলাপ হচ্ছে, এটা আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যারা মসজিদে উপস্থিত আছি, আমাদেরকে কতকগুলি স্পষ্ট নিয়ামত দিয়েছেন, যা আমি এক দুই নিঃশ্বাসেই বলতে চাই। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন এত পশু প্রাণীর মধ্য থেকে আমাদেরকে তা না করে আমাদেরকে মানুষ করেছেন। মানুষের মধ্যে নারীরা বেশিরভাগ নির্যাতিতা, পুরুষের দ্বারা অত্যাচারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ক্যাটাগরি না করে আমাদেরকে পুরুষ করেছেন। নারীদের মধ্যে যারা নিজেকে তুচ্ছ ভাবছেন, তাদের তুচ্ছ ভাবা উচিত নয়, কারণ নারীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী, ওলি, আলেম, ওলামাদের পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। তারা হয়তো নিজেকে দুর্বল ভাবছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা উৎকৃষ্ট কারখানা। আল্লাহ রাব্বুল আলামিনের তার মাধ্যমে, আমি আমার মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি, সেজন্য মায়ের থেকে আমি শ্রেষ্ঠ নই, নারী জাতির থেকে আমি শ্রেষ্ঠ নই। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব ভাগ করেছেন, দায়িত্ব ভাগ করার দিক থেকে আমরা নিজেকে শ্রেষ্ঠ ভাবি, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষ যারা নিজের হাতে তৈরি মূর্তির সামনে নিজের সব কিছু খুলে বলছে, সেসব থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম করেছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়ালাউলা নাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ তাআলার অসীম প্রশংসা যে আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে হিদায়াত দিয়েছেন, সুপথ দেখিয়েছেন। আল্লাহ ইচ্ছা না হলে আমরা হিদায়াত পেতাম না। সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদা করি যে আমাদের এই এত বড় একটা নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম মিন আনফুসিহিম রাজুলান মিন আনফুসিহিম ইয়াতলুনা আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আমাদের মধ্যে থেকে একজন নবীকে পাঠিয়েছেন, যিনি মানুষকে সঠিক পথ দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করেছেন। মুসলমানদের মধ্যে ভ্রান্তির শেষ নাই। শয়তান এসে আল্লাহ তাআলার কাছে যেমনভাবে প্রতিশ্রুতি দিয়েছিল, লা আকাদু আন্নাকা সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের পিছনে আমি সময় ব্যয় করব। আল্লাহ তাআলা নিজে, শয়তান নিজেকে বলেছে, লা আকাদু আন্নাকা সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ তোর সিরাতে মুস্তাকিমে যারা চলবে তাদের পিছনে আমি বেশি সময় দেব, তাদেরকে বিভ্রান্ত করব। আর এই প্রতিশ্রুতি অনুযায়ী মুসলিমদের মধ্যে বহু দল, মত, ফিরকা, গোত্র তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যমপন্থী, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। আমাদের মধ্যে অতি বাড়াবাড়ি নেই, আর অতি সংকীর্ণতা নেই। কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী আমরা আহলুল হাদিস, কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত এবং করুণা। সেজন্য আল্লাহ তাআলা অনেক দিক থেকে আমাদেরকে নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছু চান। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আইয়ুতাইমুন। আমি বান্দার কাছ থেকে কোনো আহারের প্রত্যাশী নই, এবং আমার এটা ইচ্ছাও নয়, এটা আমার প্রয়োজনও নেই যে তারা আমাকে কিছু খাবার খেতে দেখ। আমি তাদেরকে একমাত্র সৃষ্টি করেছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার ইবাদত করবে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে দাসত্ব করা, অর্থাৎ আল্লাহ যা বলবেন, তার রসুলের মাধ্যমে যা অর্ডার দিয়েছেন সেটাকে পালন করা। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রসুল যা আদেশ দিয়েছেন সেটাকে মেনে চলো, আর যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলছেন তাই বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ চরম শাস্তিদাতা। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বিরোধিতা করে
তারা হয় ফিতনায় পড়বে কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন চারভাবে দেন, তার মধ্যে একটা শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। উম্মতে মুসলিমা বুঝতে পারছে না যে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন, আমরা শরীর সঠিক পথে নেই বলেই দ্বন্দ্ব। আল্লাহ তাআলা নিজে বলছেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ইউযিকা বা'যাকুম বা'সা বা'য উনসুর কাইফা তুসাররিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। সূরা আনামের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি চারভাবে শাস্তি দিই, তার অন্যতম শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো এটা আল্লাহর কাজ। মানুষ এক অবস্থায় থাকবে না যদি কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে না চলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিসে, আমি আল্লাহর কাছে 3টি দোয়া করলাম, 2টি দিলেন, একটা বললেন না কবুল করা হবে না। সামগ্রিক বন্যা যাতে না হয় আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। সামগ্রিক দুর্ভিক্ষ যেন আল্লাহ যেন না দেয়, গোটা পৃথিবীতে দুর্ভিক্ষ, আল্লাহ তাআলা সেটা কবুল করেছেন। আমি বললাম আমার উম্মতের মধ্যে তুমি দ্বন্দ্ব লাগাইও না, আল্লাহ বলছেন না, ওটা আমি শাস্তি হিসেবে রেখে দেবো, ওটা কবুল করা যাবে না। আপনি জেনে রাখেন যে বন্যা দুর্ভিক্ষ থেকে দ্বন্দ্ব লাগানোর শাস্তিটা অনেক বেশি কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য এটাকে দ্বন্দ্ব লাগানোটা আমাদের মধ্যে রেখেছেন। এটা আমাদের কাজ কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক না করার জন্য। আবু দাউদের এবং ইবনে মাজার সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা 'আনিল মুনকার আও লা ইউসিকান্নাল্লাহু আই ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন ইনদিহি সুম্মা ইয়াদু ফি খিয়ারুকুম ফালা ইস্তাজাবু লাকুম। তোমরা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, না হলে আল্লাহ নিজের পক্ষ থেকে এমন শাস্তি পাঠাবেন তখন তোমাদের ভালো লোকেরা দোয়া করলে আল্লাহ সে দোয়া কবুল করবেন না। সে শাস্তি আপনাকে বললাম যে চারভাবে আযাব দেন, তার মধ্যে অন্যতম শাস্তি হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগানো। সে শাস্তির মধ্যে আমরা এখন ফেঁসে আছি। মসজিদে মসজিদে দ্বন্দ্ব, মাদ্রাসায় দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, একটা গ্রামে প্রয়োজন নেই অপ্রয়োজনীয় মসজিদ তৈরি হয়েছে খালি দ্বন্দ্ব করে, মাদ্রাসা তৈরি দ্বন্দ্ব করে, হ্যাঁ, কোনো মুসলিম ভাই মুসলিমকে তাকায় না, সব ঝঞ্ঝট ঝামেলা লেগে আছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে যে সমস্ত ফাসাদ ছড়িয়ে আছে তার একমাত্র কারণ হচ্ছে মানুষের অপকর্ম। মানুষের অপকর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি আমাদের কাছে পাঠিয়েছেন। সুতরাং ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নির্দেশ এবং মন্দ কাজ থেকে বাধা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে সৃষ্টি করার পিছনে এই কারণটাকে উল্লেখ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তু'মিনুনা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খ্রিস্ট উম্মত, ভালো কাজের আদেশ দেবে, মন্দ কাজ থেকে বাধা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এবং ঈমান আনবে, উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। সুতরাং ভালো কাজের আদেশ, মন্দ কাজ দেওয়া, মন্দ কাজের বাধা দেওয়া, এটা ঈমানের একটা অঙ্গ। আমি কতগুলি দলিল পেশ করলাম, আপনারা গুনে রাখেন। সবগুলির দায়িত্ব একটাই যে কোনো মানুষ যতই ভালো ইবাদত করুক না কেন, সে যদি মন্দ কাজকে পরিবর্তন করার জন্য অন্তত পক্ষে ক্ষমতা না থাকলে, মন থেকে চেষ্টা না করে, তাহলে তার ভিতরে রায়ের দানা পরিমাণও ঈমান নেই। ইমামে একটা জয়ীফ হাদিসটা সনাতন জয়ীফ, কিন্তু আপনাকে যে সমস্ত কোরআনের আয়াত দলিল দিলাম এবং সেই মুসলিম হাদিস ছিলাম তার বিকৃত হাদিসটা সহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। পিছন থেকে একটা লোক বলবে যে আল্লাহ তুমি ওকে জান্নাতে যাওয়ার পারমিশন দিলে, আমার প্রতিবেশী, আমি যে সমস্ত অন্যায়ের কারণে আজকে জাহান্নামে যাওয়ার অধিকারী হয়েছি, ও যদি দুনিয়াতে বাধা দিত তাহলে আমি জাহান্নামে যেতাম না। ওর বিরুদ্ধে আমার এই অভিযোগ। হ্যাঁ, সে লোকটা এই কথা বলবে, হাদিসের ভাষা হচ্ছে ওয়াল্লাহি মা খানানি ফি আহলি ওয়া মালি, এই লোকটা এত ভালো ছিল, আমার পরিবার এবং আমার সম্পদ সম্পর্কে কোনো প্রকার অন্যায় করেনি, কিন্তু একটা অন্যায় করেছে, ওয়ালাকিন্নাহু রাআনি আলা মাসিয়াতিন ফালাম ইয়ারহানি, আমাকে অপরাধ করতে দেখেছে, বাধা দেয়নি। আবার ইসরায়েল যে 3 প্রকার লোকের আযাবের কথা বলেছেন, কাউকে 1 প্রকার করে বাঁদর করে দিয়েছেন আল্লাহ তাআলা, অন্যায় কাজ থেকে বাধা না দেওয়ার কারণে। সুতরাং অন্যায় কাজ থেকে বাধা না